আজকে রাতে তোমার জন্য ভুনা খিচুড়ি রান্না করে দিব। না, আমি ঘুরতে যাবো। ঘুরতে যাবে? খিচুড়ি খাবে না? না আজকে তো বাইরে বৃষ্টি, চলো আজকে খিচুড়ি খাই আমরা। না চলো খিচুড়ি খাই আজকে। না, এটা তো হচ্ছে কাপড় শুকাতে দিচ্ছে। ও তাই? হ্যাঁ। তোমার কি খিচুড়ি মজা লাগে না? না, তোমার শুধু কি ইয়াম্মি লাগে? আমি হচ্ছে ঘুরতে যাবো, ঘুরতে। এখন এই বৃষ্টির মধ্যে আমরা ঘুরতে যাব? হ্যাঁ, এটা তো হচ্ছে কাপড় শুকাতে দিচ্ছে। এখন তো একটু কমেছে বলে কাপড় শুকাতে দিয়েছি, কিন্তু বৃষ্টি তো পড়ছে মা। না, আজকে আমার মা খিচুড়ি খাবে। এই বৃষ্টির মধ্যে আজকে আমরা খিচুড়ি রান্না করব। বিকেল হলেই ওনার শুরু হয় ঘুরতে যাওয়ার জন্য। নিচে যাও, তা না হলে ছাদে যাও। নিচে বেশি যাওয়া হয় না, বেশি ছাদেই চলে আসি। আর এই ছাদটাতে উঠলে না এত ভালো লাগে, মনটা খারাপ থাকলেও এমনিতেই ভালো হয়ে যায়। এত বাতাস। আর চট্টগ্রাম শহরটা কেমন আপনারা তো সবাই জানেন। যেখানে তাকাবো শুধু পাহাড় গাছ, এই পাহাড় গাছ চারদিকে সবুজ। এই চারদিকে সবুজ দেখলে না মনটা এমনিতেই কেমন জানি ভালো হয়ে যায়, তাই না? আর এই ছাদে উঠলে মানে সব কিছু দেখা যায়। চট্টগ্রামের বন্দর নগরীটা দেখা যায়, তারপরে জিইসি দেখা যায়। আর ওই যে উনি একজন আছে সারাক্ষণ দৌড়াদৌড়ির মধ্যে, সারাক্ষণ শুধু ওনাকে ছবি তুলে দাও, ভিডিও করে দাও। কি ঢং যে শিখেছে আমার মেয়েটা। আর ওনাকে নিয়ে প্রতিদিন আমার ঘুরতে যেতে হয়। আর ওর বাবা আবার না করে যে প্রতিদিন যদি তুমি নিয়ে যাও ঘুরতে, তখন ওর একটা অভ্যাস হয়ে যাবে। এটা অটোমেটিক হয়ে গেছে অলরেডি অভ্যাসটা। প্রতিদিন বিকেল হলেই শুরু হয়ে যায় ঘুরতে যাও। ইদানিং একটু বৃষ্টি দেখে এখন আর নিয়ে যাই না তেমন। আজকে একটু বৃষ্টিটা কম ছিল, এটার জন্য উনি শুরু করে দিয়েছে ঘুরতে যাবে ঘুরতে যাবে। তার জন্য ভাবলাম যে একটু ঘোরারও দরকার আছে লাইফে, তাই একটু ছাদে নিয়ে আসলাম আর কি। আর ছাদে আসলে আমারও একটু ভালো লাগে। আর বাসায় চলে এসে আমরা একটু খিচুড়ির জন্য প্রিপারেশন করছিলাম। ডাল ভেজে নিয়েছি খিচুড়ির জন্য, আর এদিক দিয়ে উনি কাজ করা শুরু করে দিয়েছে। ডাল ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি টালগুলা ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখে দিব। খিচুড়িটা আমি সবসময় রাইস কুকারেই বসানোর চেষ্টা করি। রাইস কুকারে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিলে খিচুড়িটা একটু ভালো লাগে। আর একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, এলাচ, দারচিনি, তারপরে আমার যে গরম মশলাটা ওইটা দিয়ে দিয়েছি। আর মুরগির খিচুড়িটা রান্না করব, আমার একটু মুরগির মাংস ছিল ঘরে। আর মুরগির মাংসটা হয় কি, আমাদের ঘরে যেদিন রান্না করি ওই দিনই শুধু খাওয়া হবে। বাসি হলে আর এই মুরগির মাংসটা কেউ খাবে না। তার জন্য ওই মাংসটা দিয়েই আমি হয় পাতলা খিচুড়ি, না হয় ভুনা খিচুড়ি কিছু একটা করে দিই। আর আগে তো আমাদের ওই দিকে তো নরসিংদীর দিকে তো কেউ ভুনা খিচুড়িটা তেমন লাইক করে না। নরসিংদীর ওই দিকে সবাই পাতলা খিচুড়িটাই পছন্দ করে। আমি চিটাগং আসার পরে এই ভুনা খিচুড়িটা খাওয়া শিখেছি। খিচুড়িটাতে পানি দিয়ে আমি একটা ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। বরফ এসে গেছে, আমি ওই যেই বেঁচে যাওয়া মাংসটা ছিল ওইটা অ্যাড করে দিচ্ছি। ওইটা দিয়ে আবার আমি ঢেকে রেখে দিব। আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম উপর থেকে, আর একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। আর খিচুড়িটা আমি সবসময় পোলাও চাউল দিয়ে করি, তাহলে একটু গ্রানটা অন্যরকম ভালো লাগে। খিচুড়ি মুরগির মাংস দিয়ে রান্না করেছি, আর সাথে ছিল ডিম ভাজা, আর আমি একটু ভর্তা করেছিলাম, টমেটোর চাটনি, আর ছিল সালাদ। এত ভালো লেগেছিল খেতে। আর একটু হালকা বৃষ্টি ছিল তো তার জন্য। আর খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে তো, তাই খেতে আর একটু বেশি ভালো লেগেছে।